হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফরা আফরিন মম ব্লগ থেকে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো আজ আমি আপনাদের মাঝে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা কন্টিনিউ করে নেবেন প্লিজ। আর পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন প্লিজ। তো আজ আমি সকালেই ঘুম থেকে উঠে একদম চলে এসেছি আমার কিচেনে আমার বাচ্চাদের জন্য সকালের নাস্তা রেডি করার জন্য। যেহেতু একটু পরে ওরা স্কুলে যাবে, তাই আমি সকালে উঠে নাস্তাটা রেডি করে নিচ্ছি। আজ আমি সকালে বানাচ্ছি প্যানকেক। তো ঝটপট করে আমি অন্য কোনো অপশন পেলাম না, ভাবলাম ঝটপট করে প্যানকেকটাই আমি বানিয়ে নিই। তো সেটাই বানিয়ে নিচ্ছি। আর আমার বাচ্চারা প্যানকেকটা খেতেও খুব পছন্দ করে। তো প্যানকেকগুলো আমার বানানো হয়ে গিয়েছে। তো এখন ওদের ঘুম থেকে উঠিয়ে খাইয়ে রেডি করে স্কুলে নিয়ে যাব। তো এখন আমি বেরিয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে। তো আমার মেয়েকে স্কুলে রেখে আমি চলে এসেছি বাসায়। তো অনেক কাজ আছে, যেহেতু সকাল থেকে শুরু করতে হবে কাজ, আর আজকে কিছু বাড়তি কাজও আছে, তো সেগুলোও করতে হবে। তাই আমি ঘরে এসে ঝটপট করে বিছানা গুছিয়ে নিচ্ছি। পুরো ঘরটাই আমি গুছিয়ে নেব। তো প্রথমে আমি বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিলাম। তারপর আমি অন্য রুমের বিছানাও গোছাতে চলে এসেছি। তো এই বিছানাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে একটা ঘরের বিছানা গোছানো হয়ে গেলেই ঘরটা মনে হয় প্রায় 80% গোছানো হয়ে যায়। তো এখন আমি একটু একটা গুছিয়ে নিচ্ছি। একটার মধ্যে বাচ্চাগুলো একটু খোলা পেলেই হচ্ছে সব জুতাগুলো এলোমেলো করে ফেলে, আর আমার একদমই এলোমেলো ভালো লাগে না। তাই আমি বারবার খালি গুছাতেই থাকি। আসলে তালা মারা থাকে, কিন্তু মাঝে মাঝে যদি চাবি দেওয়া থাকে তো হয়েছে আমার ছোটো মেয়েটা এলোমেলো করা শুরু করে দেয়। তো এখন আমি উপরে যে কিভাবে ডেকোরেশন করেছি আমার একটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, একটু দেখে বুঝে নেবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী সাজিয়েছি। তো এখন আমি আমার ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিচ্ছি। সকালে নাস্তার পরে এখনও ক্লিন করা হয় নাই, তো ভাবলাম তাড়াতাড়ি করে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিই। তো ডাইনিং টেবিলটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে। তারপরে আমি আমার ঘরের ফার্নিচারগুলো মুছতে চলে এসেছি। তো ধাপে ধাপে আমি সব কাজগুলোই আস্তে আস্তে করে নিচ্ছি। তো তারপর আমার সব ফার্নিচার মোছার পরে আমি কিচেনে চলে এসেছি। আমার অনেকগুলা প্লেট বাটি জমেছিল সিঙ্কে, তো আমি সে প্লেট বাটিগুলো ক্লিন করে নিব। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।